বৃহস্পতিবার বিধানসভার রাজ্য বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাজেট পেশের পর শুক্রবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে মালদায় মিছিল করলেন তৃণমূল অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এদিন বেলা 1:30 নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ব্যানারে মিছিল আয়োজন করা হয়। মিছিল শুরু হয় জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারী দরদি, সেই কারণেই তিনি 1 বছরের মধ্যে দুবার ডিএ ঘোষণা করেছেন। চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প রূপায়ণ করে চলেছেন। সেই কারণেই আজ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে মিছিল করছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শ্রমিক কর্মচারীর পাশে দাঁড়াচ্ছেন, পাশাপাশি গরিব মানুষ যারা 100 দিনের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে তাদেরকে যেভাবে অর্থ দিচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেভাবে বৃদ্ধি করছেন, রাজ্য সরকারের কর্মচারীদের 4% টাকা ইতিপূর্বে দিয়েছিলেন মহার্ঘ ভাতা, আবার রাজ্য বাজেটে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এবং চুক্তি পর্যায়ে যারা কর্মচারী তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করে বাড়িয়েছেন। 5 লক্ষ টাকা এককালীন টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন, এই ধরনের মুখ্যমন্ত্রী যিনি সর্বস্তরের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক সবার জন্য যে চিন্তাভাবনা করছেন, সেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি তারা স্লোগান, শাউটিং এবং তারা তাদের বক্তব্য মিছিল করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। প্রাণী ও শিশু পালন সংক্রান্ত নানান ক্ষেত্রে উদ্যোগপতি গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। উদ্যোগের অঙ্গ হিসেবে মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে এক জাতীয় প্রাণী সম্পদ মিশনের অধীনে এক কর্মশালা হয়ে গেল শুক্রবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর উৎপল কর্মকার, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ আরও অনেকেই। এদিনের কর্মশালায় মালদা সহ 2 দিনাজপুরের উদীয়মান উদ্যোগপতিরা অংশগ্রহণ করেন। তাদের প্রাণী ও পশুপালন, প্রাণী ও পশুখাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ ও প্রযুক্তির সম্প্রসারণ ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা। সর্বোপরি উদ্যোগপতি তৈরি, কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেন তারা। আর এই উদ্দেশ্য পূরণে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার কথা উল্লেখ করে উদ্যোগপতিদের এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ প্রদান করেন বলে জানা গেছে। ন্যাশনাল লাইফস্টাইল মিশনের উদ্যোগে আমাদের একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এটা মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 3টে জেলার 100 জন এন্টারপ্রেনার অংশগ্রহণ করবে। কীভাবে লোনের অ্যাপ্লিকেশান করতে হয়, এই স্কিমটা কী, এই স্কিমে গভর্নমেন্ট কী কী ভর্তুকি দিচ্ছে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের একটা সভা করা হয়েছে। ছাগলের ফার্ম করে 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত স্কিম আছে। 50% ভর্তুকি, তার মানে কেউ যদি 1 কোটি টাকা লোন করে তার 50 লাখ টাকা ভর্তুকি পাবে। কেউ যদি মুরগির ব্রিডিং ফার্ম করে বা এলআইটি বার্ডের ফার্ম করে তাহলে সেক্ষেত্রেও 50% ভর্তুকি। কেউ যদি পিগের ফার্ম করে তাহলে সেক্ষেত্রেও 50% ভর্তুকি। মানে যে স্কিমগুলো আছে প্রত্যেকটা স্কিমেই বড় বড় এন্টারপ্রেনারদের জন্য মিনিমাম 20 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত তাতে 50% পর্যন্ত ভর্তুকি আছে।